মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক হুজুরকে বড় নিয়ামত করেছে। হুজুরের মেরাজ আমার আল্লাহ পাক বড় নিয়ামতের মেরাজ করেছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সেরা সময় ওইটাই ছিল যে সময়টা হাবিবুল্লাহ আল্লাহ দিদারে গিয়েছিলেন। এর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, খেয়াল করে শুনে রেখে দেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত আল্লাহ বড় করে দিয়েছে। আমার আল্লাহ পাক একদিন ফেরেশতাকে ডাকলেন, আমার আল্লাহ জিবরাইল ফেরেশতাকে ডাকলেন, রুহুল কুদুস হযরতে জিবরাইল সাল্লামকে ডাকলেন, ডেকে বলতে আরম্ভ করে দিলেন, এ জিবরাইল যাও, চলে যাও, চলে যাও, জান্নাতকে সাজাতে বলো, আমার হাবিবুল্লাহ আসছে। আমার আকা আমাদের আকা মাওলার কথা আল্লাহ পাক বললেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বললেন, এ জিবরাইল যাও, চলে যাও, আমার হাবিবুল্লাহ আসছে, জান্নাত সাজাও, জান্নাত সাজাও। আল্লাহ পাকের হুকুমে জান্নাত সাজানো হয়ে গেল। জান্নাতের সব হুরেরা নতুন নতুন জামা পরলো, গেলেমানের নতুন নতুন জামা পরলো, সব সুন্দর করে সাজানো হয়ে গেল। সাজানো হয়ে যাওয়ার পরেতে আল্লাহ পাকের দরবারে গেলেন। আল্লাহ পাকের দরবারে যাওয়ার পরেতে আল্লাহ বললেন, সাজানো হয়নি, আরো ভালো করে সাজাও। আমার আল্লাহ পাকের হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে সাজানো জান্নাত আরো সাজানো হলো। ওই সময় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আবার যাও, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতে যাবে বলে আমার আল্লাহ পাক জান্নাত সাজাচ্ছিলেন। হযরত জিবরাইল সাল্লাল্লাহু আমার আল্লাহ পাকের দরবারে এলেন, এসে বলতে আরম্ভ করে দিলেন, আল্লাহ পাক জান্নাত সাজানো হয়েছে। আমার আল্লাহ পাক বলে, জান্নাত সাজানো হয়নি। জিবরাইল সাল্লাল্লাহু বলে, আল্লাহ জান্নাতের কোন জায়গায় কমতি হচ্ছে এ আপনি ছাড়া কেউ বলতে পারবে না। সাজানো জান্নাত, জান্নাত এত সুন্দর, আবার জান্নাত সাজানো হয়নি, এ কেমন কথা? এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক বলেন, জান্নাতের গেটে চলে যাও, যেখান থেকে আমার হাবিব ঢুকবে, যেখান থেকে আমার বন্ধু জান্নাত দেখতে যাবে, তার উম্মতের লেগে যে জান্নাত আল্লাহ বানিয়েছে, মুসলমানদের লেগে যে জান্নাত আল্লাহ বানিয়েছে, সেই জান্নাত দেখবে। আর যে সেই জান্নাত দেখবে, ওই সময়তে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আমার আল্লাহ বলতে আরম্ভ করে দিলেন, জান্নাত সাজানো হবে, জান্নাতের গেটে চলে যাও। জান্নাতের গেটে যাওয়ার পরেতে হযরত জিবরাইল সাল্লাম দেখতে আরম্ভ করেছে। আল্লাহ পাক বলে, জিবরাইল পড়ো, কি লেখা আছে? জান্নাতের গেটে লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আর কোনো কথা লেখা নেই। আল্লাহ পাক বলছে, ওই জায়গায় কিছু লিখতে হবে, জান্নাতের সৌন্দর্যটা বেড়ে যাবে। ওই সময়তে কি লেখা হবে? মুসা কালিমুল্লাহ বলে, না না। ঈসা রুহুল্লাহ, না না। দাউদ খলিফাতুল্লাহ, না না। ইসমাইল জাবিউল্লাহ, না না। ইব্রাহিম খলিলুল্লাহ, না না। আদম সফিউল্লাহ, না না। আমার আল্লাহ বলে, এ জিবরাইল, লা ইলাহা ইল্লাল্লাহ লেখা আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখে দাও। সাজানো জান্নাত, সুন্দর জান্নাত আরো সুন্দর হয়ে যাবে। যেটা হবে না, সুবহানাল্লাহ। জান্নাত আমার আল্লাহ পাক বলে আরো সুন্দর। হুজুর পাকের নাম লিখে দেওয়া হলো আল্লাহর নামের সাথে। একবার জোরে বলে আল্লাহ বলেন, যাও জান্নাতে ঢুকে একটা বুরাক নিয়ে এসো, একটা বুরাক নিয়ে এসো। তবে দেখবে যে সে বুরাক নিয়ে শুনি, যে বুরাক নবীকে সবচেয়ে বেশি ভালোবাসে, সেই বুরাক নিয়ে এসো, সেই বুরাক নিয়ে এসো। হযরত জিবরাইল সাল্লাল্লাহু জান্নাতে গেলেন। জান্নাতে বুরাক দেখতে দেখতে সব বুরাকই রাসূলুল্লাহকে ভালোবাসে। এজন্যই তো কপালে হুজুর পাকের নাম লিখা ভেসে উঠেছে। হুজুর পাক সাল্লাল্লাহু আল্লাহ সবাই তো ভালোবাসে। আল্লাহ দেখো, ওর মধ্যেও কে আছে যে আমার নবীকে সবচেয়ে বেশি ভালোবাসে। আচ্ছা, জি আছে, খুঁজতে খুঁজতে দেখে একটা বুরাক আলাদা, দেখতে একটু খারাপ, আলাদা, একটু আলাদা দাঁড়িয়ে আছে। হযরত জিবরাইল সাল্লাল্লাহু ওর কাছে গেছে, কি হয়েছে, তুমি আলাদা কেন? তুমি একসাথে নেই কেন? তুমি আলাদা একা হয়ে গেছো কেন? বলে, যেদিন থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম শুনেছি, সেদিন থেকে আমি খাওয়া দাওয়া বন্ধ করে ভিড় ছেড়ে দিয়ে একা হয়ে গেছি। জেনে রেখে দেবেন, আশেকরা ভিড় পছন্দ করে না, আশেকরা একা একাই পছন্দ করে। কখন লোক চলে যাবে, আমি একা হয়ে যাব, আশেকদের ইচ্ছা। আল্লাহ পাককে বলে, আল্লাহ পাক এ তো বেশি ভালোবাসে। আল্লাহ বলে, ওকেই নিয়ে চলো। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হযরত জিবরাইল সাল্লাল্লাহু ওই বুরাককে নিয়ে গেলেন। দেখতে কিন্তু ভালো নয়, আর বুরাকগুলো দেখতে ভালো, মহব্বত কম, কিন্তু এ দেখতে ভালো নয়, কিন্তু মহব্বত বেশি। এ নবীর উম্মত উম্মতিরা, তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, সকালে কিছু নেই, অন্তরকে ঠিক করো, হুজুরের গোলাম হয়ে যাও, হুজুরের মহব্বত করো। এ নবীর উম্মত উম্মতিরা, বেলাল হুজুর
দেখতে ভালো ছিল না, বেলাল হুজুর দেখতে ভালো ছিল না। ওই মেরাজের রাতে হুজুর যখন জান্নাতে ঢুকেছিলেন, আল্লাহ পাকের হুকুমে হযরত জিবরাইল সাল্লাম জান্নাতে হুরেদের রানীকে নিয়ে এলেন। জান্নাতে হুরেদের রানীকে নিয়ে এসে হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাজির করে দিলেন। হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাজির করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এ হচ্ছে জান্নাতে হুরেদের রানী, জান্নাতে হুরেদের রানী। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন জান্নাতে আসবেন, আপনার খেদমতে আল্লাহ পাক ইনাকে দেবে। ওই হাবিবুল্লাহ মুচকি এসে বলে, না না, এ হুরেদের রানী আমার নয়, এই হুরেদের রানীকে আল্লাহ আমাকে দিয়েছিলেন, আর আমি এই হুরেদের রানীকে বেলালকে দান করে দিলাম। আমি बेलाल के दिए दिला एक बार जोरे बोलो। तो शकल में कुछ नहीं रखा है, इश्क करो उससे जिससे अल्लाह मोहब्बत करते हैं। मोहब्बत उनके ही करें जिनके हमारा अल्लाह मोहब्बत करे। हाँ, जिसको अल्लाह से मोहब्बत है, जिसको अल्लाह से मोहब्बत, जिसे अल्लाह मोहब्बत करते हैं, उससे मोहब्बत करो। कहाँ भटके जा रहे हो, इधर उधर कहाँ घूम रहे हो, इधर आओ, मैं बोलता हूँ, मैं बताता हूँ इसका रास्ता, मैं बोलता हूँ। हुजूर के पास जाओ, मोहम्मद अरबी के पास जाओ, हुजूर से मोहब्बत करो। कहाँ कहाँ घूम रहे हो, कथा ठीक ना भूल बोले, কোথায় ঘুরছো, কোথা পাগলের মতো এদিক ওদিক যাচ্ছ, রাসূলুল্লাহর কাছে যাও। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা বুরাক নিয়ে চলে এলেন, বুরাক নিয়ে চলে এলেন। বুরাক নিয়ে আসার পরেতে কাবা শরীফের চাটানে হুজুরের ওই বুরাকটাকে রেখে দেওয়া হলো। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার আরাম করছিলেন ঘরের ভিতরে, উম্মে আনি হুজুরের ঘরের ভিতরে আরাম করছিলেন। এমন অবস্থাতে হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে আরাম করছিলেন। হযরত জিবরাইল সাল্লাম কাবা শরীফের সামনে বুরাক রাখলেন, কাবা শরীফের সামনে বুরাক রেখে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের মধ্যে ঢুকলেন। ঢুকে দেখে রাসূলুল্লাহ ঘুমাচ্ছে, হুজুরকে ঘুমোচ্ছে, কি করে তোলা যাবে, হুজুরকে কি তোলা তো সহজ ব্যাপার। হযরতে আবু বকর সিদ্দিক হুজুর কারে সুরের মধ্যে নিজের জান দিতে চেয়েছিল, হুজুরকে ঘুম থেকে তুলে নয়। হযরত আলী হুজুর নিজের নামাজ আসরের ফরজ নামাজ কাজা করে দিয়েছে, হুজুরকে তুলে নয়। হুজুর পাক ঘুমোচ্ছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ বলেছে কোরআন শরীফে, হুজুর যখন ঘরের ভিতরে আরাম করবে, কেউ ডেকে ডেকে বের করবে না, কেউ ডেকে ডেকে বের করবে না, অপেক্ষা করো। হুজুর যখন নিজের ইচ্ছায় বেরোবে, তোমরা দেখা করবে, কথা বলবে। এই নবীর উম্মত উম্মতিরা, সেই রাসূলুল্লাহ ঘুমোচ্ছে, কি করে তুলবে, কি করে তোলা যেতে পারে, এমন অবস্থাতে হুজুর পাক ঘুমোচ্ছে। হযরত জিবরাইল সাল্লাম দাঁড়িয়ে আছেন। আমার আল্লাহ তরিকা বলে দিলেন, আমার আল্লাহ আদব শিখালেন, এ জিবরাইল যা, চলে যা, আমার হাবিবুল্লাহর কদমের কাছে চলে যা, আমার রাসূলুল্লাহর কদমের কাছে চলে যা। হযরত জিবরাইল রাসূলুল্লাহর কদমের কাছে চলে গেলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমের কাছে গিয়ে হুজুরের কদম মুবারকের পায়ের তলাটায় নূরের ঠোঁট একটা চুমা দিয়ে দিলেন। যখনই চুমা দিয়ে দিলেন, হুজুর ঠান্ডা অনুভব করলো, হুজুরের ঘুম ভেঙে যায়। হুজুর চোখ খুলে দেখে জিবরাইল সাল্লাম দাঁড়িয়ে আছে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ওঠেন ওঠেন, আল্লাহ বুরাক পাঠিয়ে দিয়েছে, এখনই যেতে হবে, আমার আল্লাহ আপনার দিদার চায়। হ্যাঁ হুজুর ওঠেন, বলেন বলেন বলেন। হ্যাঁ, যে আল্লাহর দিদারের জন্য মুসা কালিমুল্লাহ জুতো খুলে তুর পর্বতে গিয়ে বলেছিল, রব্বি আরনি আনজুরা ইলাইক, ইয়া রব মুঝে দিদার দে দে, দিদার পাইনি। সেই রবের দিদারে হুজুর যায়নি, হুজুর শুয়ে ঘুমোচ্ছেন, আল্লাহ বুরাক পাঠিয়ে বলে, হাবিব নিয়ে এসো, হাবিবকে নিয়ে এসো, আমি আল্লাহ দিদার চাই। হুজুরের মাকাম, হুজুরের মাকাম কি, হুজুরের রুতবা কি, আল্লাহ কি বড়, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কি মাকাম দিয়েছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় গেলেন? সঙ্গে সঙ্গে হুজুর উঠলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠলেন, উঠে কোথায় চলে গেলেন? আবে জমজমের কূপের ধারে চলে গেলেন। আবে জমজমের কুয়ার ধারে গিয়ে হুজুর উজু করলেন। উজু করে হুজুর আমার হাতেমের ভিতরে ঢুকে গেলেন। আল্লাহর কাবা শরীফে হাজী সাহেবরা যারা যায় তারা জানে, ওই কাবা শরীফের পাশে ওই যে গোল মতন একটা ঘিরা আছে, ওটা হাতেম শরীফ বলা হয়। ওই হাতেম শরীফের মধ্যে হুজুর দুই রাকাত নফল নামাজ পড়লেন, দুই রাকাত নামাজ আদায় করলেন, দুই রাকাত নামাজ আদায় করলেন। হুজুর দুই রাকাত নামাজ আদায় করলেন, দুই রাকাত নামাজ আদায় করে নিয়ে হুজুর আমার বুরাকে চাপতে যাবে। হুজুরের মনের মধ্যে ইতস্তবোধ করে, ওই
ওই সময় তো যাতে জিবরাইল সাল্লামকে আল্লাহ বলে দিলেন, এ জিবরাইল জিজ্ঞাসা করো আমার হাবিবুল্লাহকে, কেন হাবিবুল্লাহই তস্তবোধ করে। ওই সময় রাসূলুল্লাহ বলতে আরম্ভ করে দেয়, ইয়া রাসূলুল্লাহ। ওই সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল সাল্লাম জিজ্ঞাসা করে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন তস্তবোধ করেন? ওই সময় রাসূলুল্লাহ বলতে আরম্ভ করে দেয়, এ জিবরাইল শোনো, আমি তো বুরাকের পিঠে চেপে বহু দূরের রাস্তা খুব অল্প সময়ে পার হয়ে যাব, এ জিবরাইল আমার উম্মতের কি হবে? কবর থেকে যখন ফুলসিরাতে যাবে 30,000 বছরের রাস্তা কি করে পার হবে? এ তো কষ্ট হয়ে যাবে, আমার উম্মতের কি হবে? আমার আল্লাহ পাক বলে, হাবিবকে চিন্তা করতে মানা করে দাও। আজকের পর থেকে হাবিবুল্লাহর জন্য আকা মাওলা, আমাদের আকা মাওলা হুজুরের জন্য আল্লাহ বলে, আমি তোমার জন্য, তোমার নেক উম্মতের জন্য আমি কবর থেকে কিয়ামতে যাওয়ার জন্য এক একটা বুরাকের ব্যবস্থা করে দিলাম, যাওয়ার রাস্তা ছিল রকমের, বলেন দু রকমের। একটা হচ্ছে হেঁটে হেঁটে যাওয়া, আর একটা হচ্ছে কি মুখ দিয়ে যাওয়া। একটা হেঁটে হেঁটে যাওয়ার, একটা সাহাবারা জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ মুখ দিয়ে কেমন করে হাঁটবে? আল্লাহ বললেন, হুজুর পাক বললেন, যে আল্লাহ পা দিয়ে হাঁটাতে পারেন সে আল্লাহ মুখ দিয়েও যদি বলেন হাঁটাতে পারেন, কোনো সন্দেহ নেই। আচ্ছা বলেন তো, অনেক লোক আছে পা আছে হাঁটতে পারেন, এরকম আছে না নেই? আপনারা যে হাঁটছেন, কে হাঁটাচ্ছে? সবাইকে কে হাঁটাচ্ছে বলেন? আল্লাহ হাঁটাচ্ছে। আমাদের পা আছে, হাঁটছি নিজের ইচ্ছাই নয়, আল্লাহ হাঁটাচ্ছেন বলে হাঁটছে। কত লোকের পা আছে হাঁটতে পারে না, সুস্থ শরীর, ভালো শরীর, হঠাৎ করে পা গুলো পড়ে গেল আর হাঁটতে পারে। তো যে আল্লাহ পা দিয়ে হাঁটায় সে আল্লাহ মুখ দিয়ে হাঁটায়। হুজুর পাকের মেয়েরাজের রাত্রে হুজুর পাকের দোয়ার জন্য আল্লাহ কবুল করলেন। কি করলেন ব্যবস্থা? আমার আল্লাহ পাক এই ব্যবস্থা করে দিলেন যে এক একটা বুরাক নেক উম্মত করে কবর ইজাজুল জিলাতিল আরদু জিলজালা, যখন জমিন ফাটল হবে, ফাটার আগেই কবরের পাশে বুরাক দাঁড়িয়ে, বান্দা কবর থেকে বেরোবে, বুরাকে চাপবে, কয়েক সেকেন্ডের মধ্যে আল্লাহর দরবারে হাজির হয়ে যাবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা খুব ভালো করে শুনে রেখে দেয়, এ নবীর উম্মত উম্মতিরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকে যাবে, এমন অবস্থাতে বুরাক ইতস্তবোধ করতে আরম্ভ করে দিয়েছে, ওই সময় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন হুজুর উঠতে যায়, বুরাক ইতস্তবোধ করে, বুরাক জজবাহাল হয়ে গেছে, লড়ালড়ি করে। ওই সময় জিবরাইল বলে, বুরাক ঠান্ডা হয়ে যাও, তুমি জানো না তোমার পিঠে কে উঠছে? বলে, হ্যাঁ জানি, আমার একটা মনের মধ্যে দোয়া আছে, আরজু আছে, তামান্না আছে, হাবিবুল্লাহর কাছে আমার একটা আরজু তামান্না আছে। বলে, কি আরজু তোমার, আবার কি হয়েছে? ওই সময়তে বুরাক বলতে আরম্ভ করে দেয়, আজকে যেমন নিয়ামতের শিকার হয়েছি, আমি যেমন নিয়ামতের আল্লাহ পাক ফজিলাত দান করেছে, কাল কিয়ামতের ময়দানে কি আমি সেই নিয়ামতের হকদার হব। ওই সময়তে হাবিবুল্লাহ বলে, যাও এ বুরাক যাও, আমি বলে দিলাম আজকে যেমন তোমার পিঠে চেপে আল্লাহ দিদারে যাচ্ছি, কাল কিয়ামতে তোমার পিঠেই চেপে আল্লাহর জান্নাতে যাব। বুরাক খুশি হয়ে গেল, হুজুর বুরাকে চাপলেন, হুজুর বুরাক চেপে সফর শুরু করলেন বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস। আল্লাহর কুরআন বলছে, কিন্তু এর মাঝখানে হাদিস পাকের মধ্যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, হুজুর পাক অনেক জায়গায় নেমেছিলেন ওই বুরাক চেপে। বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস সবাই জানে, কিন্তু মাঝখানে যে ক জায়গায় নেমেছিলেন, মাঝখানে কি ঘটনা হয়েছে এটা সবাই জানে না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম বাইতুল্লাহ থেকে সফর শুরু করে হুজুর পাক ইয়াসরিবে গেলেন, একটা জায়গায় বুরাক নেমে গেলেন, জমিনে নেমে গেলেন। যখন নেমে গেলেন, হযরত জিবরাইল হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর ইয়া রাসূলুল্লাহ আপনি কি দূরে কার নামাজ পড়েন? হুজুর দূরে কার নামাজ পড়লেন। হুজুরকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ আপনি জানেন এই জায়গাটা কোন জায়গা? হুজুর বলেন, জিবরাইল কোন জায়গা এটা? বলে, ইয়া রাসূলুল্লাহ এটা তাইবা, এটা ইয়াসরিব। হুজুর আপনি এখানে আসবেন, এটাই পরে মদিনা শরীফ হবে। হুজুর ওখানে দূরে গেলেন, আবার হুজুর চাপলেন, আবার সফর করে একটা জায়গায় গিয়ে জমিনে নামলেন। হুজুর এখানে দূরে কাত নামাজ পড়েন। হুজুর আপনি জানেন এখানে কে, এটা কোন জায়গা? বলে, না আমি জানি না। বলে, এটা হচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে তুরে সিনা, এখানেই
হযরত মুসা কালিমুল্লাহ হুজুর আল্লাহ পাকের সাথে কথা বলছিলেন একবার, জোরে বলুন। আল্লাহ পাকের সাথে এখানে কথা বলেছিলেন, 40 দিন যে গিয়েছিলেন তোয়া উপত্যকা তুরে সিনা। হ্যাঁ, ওই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা হুজুর পাক হুজুর নামাজ পড়লেন, এখানে মুসা আলাইহিস সালাম কথা বলতেন আল্লাহর সাথে। হুজুর 2 রাকাত নামাজ আবার সফর শুরু করলেন, আবার সফর শুরু করে হুজুর গেলেন একটা জায়গায় নামাজ, ওখানে 2 রাকাত নামাজ। হুজুরকে জিজ্ঞাসা, হুজুর আপনি জানেন এটা কে, মানে এই জায়গা কোন জায়গা? বলে না, বলে এটা হচ্ছে মাউলুদে ঈসা। এই জায়গা হচ্ছে সেই জায়গা যেখানে হযরত ঈসা আলাইহিস সালামের বিলাদাত হয়েছিল। একবার জোরে বলুন। মদিনা শরীফ মুসা আলাইহিস সালামের কথা বলা জায়গা, ঈসা রূহুল্লাহ হুজুরের কথা বলা জায়গা। তারপর ওখান থেকে সফর করলেন, বাইতুল মুকাদ্দাস গেলেন। এর মাঝখানে দুটো একটা বৃদ্ধ আর একটা বৃদ্ধা, একজন মেয়ে একজন ছেলে দেখা হয়েছিল। প্রথমে বৃদ্ধা মেয়ে ডাকছিল নবীকে, ডাক দিচ্ছে, আওয়াজ দিচ্ছিল। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন তার ডাকে সাড়া দিবেন না। আবার একজন বৃদ্ধ ডাকছিল, হুজুরকে বললেন আল্লাহর হাবিব আপনি ওর ডাকেও সাড়া দিবেন না। পরে হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন আপনি জানেন ওই মেয়েটা কে ছিল? বৃদ্ধ বলেন না। বলে এটা দুনিয়া। এটা কি বলে? দুনিয়া বুড়ো হয়ে গেছে, দুনিয়া বুড়ো হয়ে গেছে, জওয়ান ছিল, এখন দুনিয়া কি হয়ে গেছে বলেন? এটা দুনিয়ার শেষ সময় না শুরুয়াতের সময়? একদম শেষ সময়, বুড়ো হয়ে গেছে। হ্যাঁ, হুজুর পাক দেখেছেন বুড়ো, এখন 1400 বছর কেটে গেছে, আরো বুড়ো হয়ে গেছে। আল্লাহর হুকুম হয়ে গেলেই মরে যাবে, বুড়ি হয়ে গেছে, দুনিয়া বুড়ি হয়ে গেছে, হুকুম হয়ে গেলেই মরে যাবে। মরার আগে রেডি হয়ে যাও, এটা আমি আমার নিজের থেকে একটা বললাম, মরার আগে রেডি হয়ে যাও। দ্বিতীয় নম্বর যে বুড়োটা, বলে হুজুর আপনি জানেন? বলে ওইটা শয়তান, শয়তান। হুজুর আপনি যদি ডাকে সাড়া দিয়ে দিতেন আপনার উম্মতরাও ডাকে সাড়া দিত। হুজুর ডাকে সাড়া দেন না, আপনার উম্মতরাও, খাস উম্মত জীবনে শয়তানের ডাকে সাড়া দিবে না, শয়তানের ডাকে সাড়া দিবে না। হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন বাইতুল মুকাদ্দাস। ওখানে গিয়ে দেখে সমস্ত নবীরা আগে থেকেই ওখানে উপস্থিত আছে। একবার জোরে বলেন মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হযরত জিবরাইল আলাইহিস সালাম ওই সময়তে ওই জায়গায় নেমে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুরাকটা বেঁধে দিলেন। আজও বাইতুল মুকাদ্দাসে ওই বুরাক বাঁধার স্থানটা, ওই পাথরটা এখনো আল্লাহ পাক মওজুদ রেখে দিয়েছে, এখনো আল্লাহ পাক রেখে দিয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, ওই বাইতুল মুকাদ্দাসে এখনো সেই বুরাক বাঁধার স্থান এখনো মুকাররার আছে, এখনো ওই জায়গা আল্লাহ মওজুদ রেখে দিয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসের মধ্যে ঢুকলেন। এদিকে হযরত জিবরাইল সাল্লাল্লাহু আযান দিতে আরম্ভ করে দিলেন। যখনই আযান দিতে আরম্ভ করে দেয়, সাতটা আসমান আল্লাহ একটা একটা করে খুলে দিতে আরম্ভ করলেন। সাতটা আসমান খুলতে আরম্ভ হয়ে গেল, আর আসমান থেকে ফেরেশতাদের নুজুল হতে আরম্ভ হয়ে গেল, মালায়েকাদের নুজুল হতে আরম্ভ হয়ে গেল। এদিকে হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে, সমস্ত নবীরা আছে, 1,24,000 বা 2,24,000 নবী পয়গম্বর, সব নবী পয়গম্বর রাসূলগণ ওই জায়গায় উপস্থিত আছে। এমন অবস্থাতে ইমামতি জায়গা ফাঁকা। ওই সময় হুজুর পাকও যায় না, কেউ আগিয়ে ইমামতির জায়গায় যেতে চায় না। ওই সময় জিবরাইল সাল্লাল্লাহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন ইমামতির জায়গায় যাচ্ছেন না? এখানে আপনার থেকে বড় কে আছে? আপনার থেকে রুতবাই বড় কে আছে? আপনার থেকে হাইসিয়াতে বড় কে আছে? আপনার থেকে দরজাতে বড় কে আছে? আপনার থেকে বুলন্দিতে কে আছে? ইয়া রাসূলুল্লাহ, আপনি ইমামতি করেন, আল্লাহ পাক আপনাকে সমস্ত নবীদের ইমাম, ইমামুল আম্বিয়া বানিয়ে দিয়েছে। হুজুর আপনাকে ইমামুল আম্বিয়া করে দিয়েছে। একবার জোরে বলুন। হ্যাঁ, মুসলমান, ওখানে সমস্ত নবীদের মেরাজ হয়ে গিয়েছে। একবার জোরে বলুন। উরুজ, সমস্ত নবীদের উরুজে উঠে আল্লাহ পাক পৌঁছে দিয়েছেন। একবার জোরে বলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন নাকি? একটু সরে সরে আসেন তো, জায়গাটা ফাঁকা করে পূরণ করলেন। ওখানে অনেক লোক দাঁড়িয়ে আছে তো, বুঝতে পারছি। একটু আগিয়ে আসেন তো। জয়ন্ত মিয়া, আগিয়ে আস। ইয়াক আমার খুব ভক্ত লোক। তুমিও তো অস্ট্রেলিয়া লিখছো, জয়ন্ত অস্ট্রেলিয়া লিখছো। ঠিক আছে, আল্লাহ হিদায়াত করেন। বসেন সব, আগে আগে আসেন।
বিরক্ত হয়ে যাচ্ছেন না তো? দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। दिल से ख्याले गुंबद खजरा न जाएगा, दिल से ख्याले गुंबद खजरा न जाएगा। হুজুরের গুম্বাদে খাজরা দিল থেকে বেরোবে? হাজী সাহেব বিশেষ করে, আপনি হজ করেছেন? যারা হাজী, আপনি হজ করেছেন? হাজী যেতে হবে তো। হজ করেন না কেউ? হাজী সাহেব কই? হাজী সাহেব ও মাশাআল্লাহ। আপনারা সব আল্লাহ আল্লাহ সবাইকে একবার করে গুম্বাদে খাজরা দেখান সকল, আল্লাহুম্মা আমিন। ওখানে যান, ওখানে ঘুরে আসবেন। হুজুর পাক বলছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমার কবরের ধারে আসবে, যে জিয়ারত করবে, কবর জিয়ারত করে, যে আমার কবর দেখবে, জিয়ারত মানে দেখা, মান যারা কবরি ওয়াজাবাত লাহু, যে দেখবে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার জন্য শাফায়াত সুপারিশ আমার ওয়াজিব হয়ে যাবে। একবার করে ঘুরে আসবে। তাই কবি বলছে, आप लोग समझते हो ना? दिल से ख्याले गुंबद खजरा न जाएगा, दिल से ख्याले ছেলে এসব দেখতে পাবি সব বন্ধ করে রেখেছে। ঠিক আছে, এরা আমার উপরে রেগে যাবে। दिल से ख्याले गुंबद खजरा न जाएगा, दिल से ख्याले गुंबद खजरा न जाएगा, दिल से ख्याले गुंबद खजरा न जाएगा, वो लम्हा हाजिरी का भुलाया न जाएगा, वो लम्हा हाजिरी का भुलाया न जाएगा। नजरे करम हुजूर की होगी न जब तलक, नजरे करम हुजूर की होगी न जब तलक, नजरे करम हुजूर की होगी न जब तलक, सोया हुआ नसीब जगाया न जाएगा, सोया हुआ नसीब जगाया न जाएगा। मैं हूँ दरे रसूल का अदना सा एक गुलाम, मैं हूँ दरे रसूल का अदना सा एक गुलाम, मैं हूँ दरे रसूल का अदना सा एक गुलाम, उस दर पर सर झुका तो उठाया न जाएगा, उस दर पर सर झुका तो उठाया न जाएगा। होगा न मेरी चरागरों से मेरा इलाज, होगा न मेरी चरागरों से मेरा इलाज, होगा न मेरी चरागरों से मेरा इलाज, जब तक दरे रसूल पे जाया न जाएगा, जब तक दरे रसूल पे जाया न जाएगा। आले नबी का इसलिए देता हूँ वास्ता, आले नबी का इसलिए देता हूँ वास्ता, आले नबी का इसलिए देता हूँ वास्ता, जुज इनके मुस्तफा को मनाया न जाएगा, जुज इनके मुस्तफा को मनाया न जाएगा। जहाँ देखी भी हुसैन ने साबित ये कर दिया, जहाँ देखे भी हुसैन ने साबित ये कर दिया, जहाँ देखे भी हुसैन ने साबित ये कर दिया, गैरों के आगे सर झुकाया न जाएगा, गैरों के आगे सर झुकाया न जाएगा। मैं दे चुका हूँ मदनी के हाथों में अपना हाथ, मैं दे चुका हूँ मुजद्दिद के हाथों में अपना हाथ, मैं दे चुका हूँ मदनी के हाथों में अपना, गैरों के सिमत हाथ बढ़ाया न जाएगा, गैरों के सिमत हाथ बढ़ाया न जाएगा। अल्लाहुम्मा सल्ली अला। এটা তো ভুলেই গেছি আমি, এর মালিক কে? এই যে যেটা ক্যামেরা চলছে কি বলে এটাকে? এই প্রজেক্টরের মালিক কে? ডাকো একবার। গেল তো একটু। প্রজেক্টর ঘুরাও তো, মুখটা ঘুরিয়ে দাও ওইদিকে, মুখটা ঘুরিয়ে দাও ওইদিকে ঘুরা। হ্যাঁ থাক আমার, হ্যাঁ থাক ওরকম থাক। ওর মালিক এসে তবে কথা, তো সব রেকর্ডিং করে ফেললো।
তো চিপ ঢুক কেড়েছে ওর ভিতরে। এটা কারণ মডার্ন হতে মনে যাচ্ছে, বুঝছেন? চেয়ার বললে গেছে, চেয়ার, ক্যামেরা, মডার্ন হতে মনে যাচ্ছে, মডার্ন। বুঝতে পারলে কি বলে? একটা সব মেয়েরা আছে না, বলে মেয়েদের কথা আপনারা জানবেন, মেয়েরাই বোঝে, সব বলে হ্যাঁ আমরাও একটুখানি ঘুরবো, করবো, জিন্সের প্যান্ট পরবো, হসপিটালে মডার্ন হতে মনে যাচ্ছে। আল্লাহ মাফ করে। মুজাদ্দেদ জামান ওসিয়াতে লিখে দিয়েছে, খবরদার যুগের হাওয়ায় নাচুনি। মুজাদ্দেদ জামান বলেছে, যুগের হাওয়ায় নাচুনি, যুগের হাওয়ায় যেন তোমরা দিন দুনিয়া ভুলে যাও, ইসলাম যেন ভুলে যাও। কথায় ঢুকছে, আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন। কঠিন সমস্যা। গামে দিল কিসকো শোনাও কোই গামখার নেহি, মনের কথা কাকে বলবো, শোনার লোকই নেই। যাকেই আপন মনে করে শোনাতে যাচ্ছি সেই তো ক্ষতিটা বড় করছে। কথা ঠিক না ভুল বলে? হ্যাঁ, আল্লাহ মাফ করেন। আমরা সবাই আল্লাহ রসুলের কথা বলার জন্য বসেছি, আর আমিও আল্লাহ রসুলের কথা বলার জন্য এসেছি। এবার আমার দাদা জান ছিলেন যুগ সংস্কারক, পীর বেটা। মুজাদ্দেদ জামান ছিলেন, মানেন আপনারা দাদা পীরকে? মুজাদ্দেদ জামানকে মানেন তো? আমার ওটা পীর বেটা, উনি যুগ সংস্কার করে গেছে। ভুল দেখলেই বলে, যত সব যুগের ভুলগুলো ছিল আগেকার, সব মেয়েরা সব মোটা মোটা বট গাছের তলায় সেজদা দিত। মাটির ঘোড়া এখনো সব আছে দেখবেন, মাটির ঘোড়া তৈরি করে করে কবরে দিয়ে, এই সবগুলো তারা করতো, শিরক বিদআত। মুজাদ্দেদ জামান এগুলো সব মিটিয়ে এক আল্লাহর দিকে মুজাদ্দেদ জামান নিয়ে গিয়েছিলেন। সেই খুন কথা বলে না, কসাইয়ের খুন হলে তার কথাবার্তা কসাইয়ের মতন হয়, চোরের খুন হলে তার কথাবার্তা, তার আজদার যদি চোর থাকে না, বড় বড় ডাকাত, চোর, গুন্ডা, মাস্তান, তাদের কথাবার্তা এরকম। আর অলিদের ঘরের ছেলেদের কথাবার্তা অলিদের মতনই। আমি নওজুবিল্লাহ, আমি দাদা পীরের দরবারে কুকুর একটা, মালিকের দরবারে কুকুর তো ঘেউ ঘেউ মালিকের হয়েই করি। তাই ওই বলে দিই, এই যে এইটা আমি যে রেগে গেল, এই যে চট দিচ্ছে, এটা নবীর স্টেজ তো, কার স্টেজ বলে? নবীর স্টেজ। কি এটা কি এখানে বিচবার পাইন্ডেলা? ও কি পয়সা নেবে না? তো পয়সা নেবে। হ্যাঁ, মাইকলা কোথায় গেল? ও নেই তো। এই যে এটা মসজিবার, এটা মাইক, এটা এত সুন্দর চকচকে, এত সুন্দর চকচকে সব জিনিসপত্র, এটা কি এত সুন্দর করে সাজিয়েছো? এটা কি এত সুন্দর করে সাজিয়েছো? এটা কি? কথা ঠিক না ভুল? তাই বলবো নি তো, পয়সা নেবে তো। ও পার্টির মিটিং হলে চকচকে মাইকটা যাবে, আর মুস্তাফা হুজুরের জিকিরের মজলিস হলে আল্লাহ ভাঙা মাইকটা যাবে। এগুলো শিখাতে হবে। কত বলবে বলার লোক নেই। যাই হোক, আমরা একটু হুজুরের কথা বলছি, চলে যাব, হয়ে গেছে 1 ঘন্টা পার হয়ে গেছে। আর অল্প সময় 2-4 কথা বলবো, তারপরে কি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি তোমার ঘরে, আমি আমার। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বড় নিয়ামত করেছে, আর আমরা খুশনসিব। আমার আল্লাহ আমাদের জুবান দিয়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পড়িয়েছেন, একবার জোরে বলেছেন। কথায় ঢুকছে? আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসে গেলেন, ওখানে নামাজ হলো। নামাজ হয়ে যাওয়ার পর নামাজ আনতে সব আম্বিয়া কেরামরা ভাষণ দিলেন, ওয়াজ, আলোচনা। আদম সফিউল্লাহ বলে, আমাকে আল্লাহ খুশনসিব করেছে, আমাকে আল্লাহ পাক মানব মণ্ডলীর সমস্ত আবুল বাসার করেছে, সমস্ত মানুষের বাপ করেছে, একবার জোরে বলেন। হুজুর বললেন, ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, মুসা কালিমুল্লাহ বললেন, ঈসা রুহুল্লাহ বললেন, নূহ নবিউল্লাহ বললেন, সব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বললেন। বলার পরে শেষ বেলায় আমাদের আকা মাওলা হুজুর বললেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে বলা হলো। হুজুর পাক যখন বললেন, সব নবীরা শুনছেন, হুজুর বলছেন। হুজুর বললেন, হাম সানা পড়লেন, আল্লাহ পাকের হাম সানা করে হুজুর পাক বললেন, আমি খুশনসিব, আমার উম্মতকে আল্লাহ শ্রেষ্ঠ উম্মত বানিয়েছে। হুজুরের উম্মত শ্রেষ্ঠ উম্মত।
হুজুর বললেন, আমার আল্লাহ আমাকে বড় নিয়ামত করেছেন, আমার জিকিরকে আল্লাহ তার জিকিরের সঙ্গে শামিল করে দিয়েছে। তার মানে কি? আর নবীর জিকির আলাদা নয়, নবীর জিকিরটাই আল্লাহর জিকির। একবার জোরে বলেছে। নামাজ পড়লে যেমন আল্লাহ নারাজ হয় না, রোজা রাখলে যেমন আল্লাহ নারাজ হয় না, আল্লাহর নামের জিকির করলে যেমন আল্লাহ নারাজ হয় না, দান খায়রাত করলে যেমন আল্লাহ নারাজ হয় না, কাবা তাওয়াফ করলে যেমন আল্লাহ নারাজ হয় না, কুরআন তেলাওয়াত করলে আল্লাহ যেমন নারাজ হয় না, মুস্তাফার জিকিরও আল্লাহ নারাজ হবে না। এগুলো করলে আল্লাহ খুশি হয়, হুজুরের জিকির করলেও আল্লাহ খুশি হয়। এগুলো করলে আল্লাহর ইবাদত হয়, নবীর জিকিরকে আল্লাহ ইবাদত করে দিয়েছে। হুজুর পাকের জিকির ইবাদত। বেশি বেশি করে নবী নবী করবেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ নবী নবী করবেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বড় নিয়ামত করেছেন। হুজুর পাক বললেন যে আমার আল্লাহ পাক আজকে আমাকে তার জিয়ারতের, তার দিদারের সফরে নিয়ে যাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর ওখান থেকে সফর শুরু করলেন। এবার ইখতিলাফ হয়ে গেছে। কেউ বলেছে হুজুর বুরাকে চেপে গিয়েছে, কেউ বলেছে না বুরাক ওই জায়গায় বাঁধা ছিল, এখান থেকে একটা আলাদা বাহন আমার আল্লাহ ব্যবস্থা করেছে। কেউ বলে না, নূরের যে আল্লাহ সিঁড়ি পাঠিয়েছিলেন, বুরাক নূরের সিঁড়িতে ছিল, ওখান থেকেই সিঁড়িতে চেপে বুরাকের উপরে গিয়েছিলেন। তো যাই হোক, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর শুরু করলেন, প্রথমতম আসমানে গেলেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, যেমন এখান থেকেই বলছিলাম বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, এখান থেকে এইটা হচ্ছে মূল স্টপের। এর মাঝখানে হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা শরীফকে আমার আল্লাহ পাক ঘুরালেন। তারপরে তো হযরতে মুসা আলাইহিস সালামের মাকামে নিয়ে গেলেন, তারপরে ঈসা রুহুল্লাহর মাকামে নিয়ে গেলেন, তারপরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেলেন। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, ওই রকম দ্বারা বাইতুল মুকাদ্দাস থেকে মূল লক্ষ্য, বাইতুল মুকাদ্দাস থেকে সিদরাতুল মুনতাহা, ওই সিদরাতুল মুনতাহায় যাওয়ার আগে আমার আল্লাহ পাক অনেক জায়গায় নিয়ে গিয়েছিলেন। প্রথমত আসমানে নিয়ে গেলেন। প্রথমত আসমানে নিয়ে যে হযরত আদম সাফিউল্লাহর সঙ্গে দেখা হলো। দ্বিতীয়ত আসমানে গেলেন হযরত ঈসা রুহুল্লাহ এবং তিনার নিজের খালাতো ভাই হযরত ইহইয়া আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো। খালাজাত ভাই ইহইয়া আলাইহিস সালাম, প্রথমত আদম সাফিউল্লাহ, দ্বিতীয়তকে হযরত ঈসা রুহুল্লাহ আর খালাজাত ভাই হযরত ইহইয়া আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো। তৃতীয় আসমানে হযরত ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো। চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো। পঞ্চম আসমানে হযরত হারুন আলাইহিস সালামের সঙ্গে দেখা। ষষ্ঠতম আসমানে হযরত মুসা আলাইহিস সালামের সঙ্গে দেখা। আর সপ্তম আসমানে হযরত ইব্রাহিম খলিলুল্লাহর সঙ্গে দেখা। কোন ইব্রাহিম খলিলুল্লাহ? যে ইব্রাহিম খলিলুল্লাহকে দিয়ে আল্লাহ কাবা তৈরি করেছিলেন। কোন কাবা? ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা। আমার আল্লাহ প্রথম মানুষের জন্য যে কাবা তৈরি করেছিলেন, সেই কাবাকে পুনরায় নির্মাণ হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে দিয়ে করিয়েছিলেন। ইব্রাহিম খলিলুল্লাহ কাবা তৈরি করার পরেতে আল্লাহ জিজ্ঞাসা করেছিলেন, হে ইব্রাহিম খলিলুল্লাহ, বলো 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 তুমি কি চাও? ইব্রাহিম খলিলুল্লাহ বলেছিলেন, আল্লাহ আমার কিছুই আশা নয়, আমি চাই আমার আওলাদে, আমার যুররিয়াতে, আমার বংশেতে হাবিবুল্লাহ দান করে দেয়। হাবিবুল্লাহ হুজুর, আমার বংশে হুজুর পাক চলে এসেছে। সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই আব্বাজানের সঙ্গে দেখা। একবার জোরে বলুন সুবহান। হুজুরের জাত হযরতে প্রতিটা কারণ আছে কেন আদম আলাইহিস সালামের সঙ্গে দেখা করালেন, এর কারণ আছে। শুনছিলেন আদম আলাইহিস সালাম, ঈসা রুহুল্লাহ, এই যে হযরতে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস মদিনায় কেন নিয়ে গেলেন? হুজুরকে দেখালেন, এটাই আপনার, এখান থেকে আপনি ইসলাম শুরু করবেন, এখান থেকে আপনার ফারাহাত শুরু হবে, এখান থেকে আপনার খুশি শুরু হয়ে যাবে। কারণ 13 বছরের জীবন মক্কা শরীফে তো খুব কষ্টের জীবন। কি হয়েছে বলেন? খুব কষ্টের জীবন। আর মদিনার জীবন আমার আল্লাহ হুজুরকে খুশির জীবন করে দিয়েছিলেন। মদিনা থেকেই তো 13 বছর ইসলাম প্রচার করেছে। মাত্র 39 জন, না 39 জন কম বেশি মুসলমান, 13 বছরের ইসলাম প্রচার 39 জন। আর 10 বছরের ইসলাম প্রচারে মদিনা শরীফের 1,15,000 মতান্তরে 25,000 ইমানের কালমা পড়ে মুসলমান হয়েছে। দেখেছেন? এখানে মাত্র 39 জন, আর ওখানে 1.25 লাখ সাহাবা আল্লাহ পাক তৈরি করে দিয়েছেন। একবার জোরে বলেছে। ওখান থেকেই তো
গোটা পৃথিবীর উপরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ নিয়ামত দান করে গোটা পৃথিবীতে হুজুরের নূর আল্লাহ ছড়িয়ে দিয়েছেন। একবার জোরে বলুন, ইসলামের নূর আল্লাহ, কুরআনের নূর, হিদায়াতের নূর আল্লাহ ছড়িয়ে দিয়েছেন। দ্বিতীয় নম্বর, এত নবী পাক আছেন, এত নবী, আল্লাহ পাক রূটটা ওইটাই নিলেন কেন? ঈসা রুহুল্লাহ, মুসা কালিমুল্লাহ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ঈসা রুহুল্লাহ, মুসা কালিমুল্লাহ হুজুরের এই রুট নিলেন কেন? মাঝখানে সফরে শুনছেন আপনারা? কারণ এজন্যই আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন নাকি? আমি ওই বেশি জ্ঞান নেই, যেটুকু আছে আল্লাহ পাক বলাচ্ছে বলছি, আমরা বিরক্ত হই। এই দুটো নবী, নবী তো অনেক, ইব্রাহিম খলিলুল্লাহ হুজুর আছেন, ইব্রাহিম খলিলুল্লাহ হুজুর এর মধ্যে শামিল আছেন, ইউসুফ আলাইহিস সালাম আছে, ইয়াকুব আলাইহিস সালাম আছে, হুদ আলাইহিস সালাম আছে, সালেহ আলাইহিস সালাম আছে, সোয়াইব আলাইহিস সালাম আছে, জুলকিফল আলাইহিস সালাম আছে, হযরতে জাকারিয়া আলাইহিস সালাম আছে, ইহইয়া আলাইহিস সালাম আছে, আইয়ুব আলাইহিস সালাম আছে, ইসহাক আলাইহিস সালাম আছে, ইসমাঈল আলাইহিস সালাম আছে। কিন্তু এই দুটো নবীর উল্লেখ এই দুটো জায়গায়, মুসা আলাইহিস সালাম যেখানে আল্লাহ, তাহলে মুসা আলাইহিস সালাম জড়িয়ে গেল এর মধ্যে, আর হযরতে ঈসা আলাইহিস সালাম জড়িয়ে গেল। কারণ এজন্যই, কারণ এরপর থেকে কিয়ামত, এরপরে আর কিছু, এই পৃথিবী এবার শেষ, আর কিছু নতুন কিছু নেই। এটা কি হবে এবার? কিয়ামত। আর নতুন কিছু নয়, কি হবে বলেন? কিয়ামত। হুজুর পাক থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত তাম বিশ্বের মানুষ সবচেয়ে বেশি এই তিনটে মানুষের সঙ্গে রিলেটেড। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈসা রুহুল্লাহ হুজুর, আর হযরতে মুসা আলাইহিস সালাম, মুসা কালিমুল্লাহ হুজুর, ঈসা রুহুল্লাহ হুজুর, মুহাম্মদ হাবিবুল্লাহ, এই তিন নবীর সাথে রিলেটেড। আমরা নবী পাককে মানি, আমরা নবী পাককে মানি। খ্রিস্টানরা ঈসা রুহুল্লাহকে মানে, আর ইহুদিরা মুসা আলাইহিস সালামকে মানে। এই দুনিয়াতে আল্লাহ পাক বুঝাতে চাইছে, মেরাজের পরে আল্লাহ গোটা পৃথিবী আল্লাহ মেসেজ দিচ্ছেন। উলামা হযরতদের ব্যাখ্যা আমি বলছি, আল্লাহ মেসেজ দিচ্ছেন যে শোনো, তুমি মুসা কালিমুল্লাহর মিল্লাতে আছো, তুমি ঈসা রুহুল্লাহর মিল্লাতে আছো। ইহুদিরা মুসা কালিমুল্লাহর মিল্লাতে, খ্রিস্টানেরা ঈসা রুহুল্লাহর মিল্লাতে, আমরা মুহাম্মদ হাবিবুল্লাহর মিল্লাতে। আল্লাহ বুঝাতে চাইছে, দেখো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন জায়গায়, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রুট, এজন্য আমার আল্লাহ পাক বলছেন যে সবাই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিল্লাতে, মানে মুসা আলাইহিস সালামের লোকেদের করে বলছে যে তোমরা মুসা আলাইহিস সালাম ছিলে, এখন হুজুর এসে গেছে। তোমরা ঈসা আলাইহিস সালাম ছিলে, এখন হুজুর এসে গেছে। মুসা আলাইহিস সালাম আর মুসা আলাইহিস সালাম মিল্লাত নয়, মুসা আলাইহিস সালামের লোকেরাও রাসূলুল্লাহর মিল্লাত ধরে নাও, ঈসা আলাইহিস সালামের লোকেরাও রাসূলুল্লাহর মিল্লাত ধরে নাও, রাসূলুল্লাহর লোকেরা রাসূলুল্লাহর মিল্লাতে। যখন সব এক হয়ে যাবে, তোমরা ফালা পানে আলমে হয়ে যাও, তোমরা জিতে যাবে, তোমরাই দরজাওয়ালা বুলন্দিওয়ালা হয়ে যাবে। একবার জোরে বলুন। কারণ পৃথিবীতে সারা বিশ্বের সবচেয়ে বেশি মানুষ খ্রিস্টান। কি যদি 700 কোটি মানুষ হয়, বেশিরভাগটা কি খ্রিস্টান, তারপরে মুসলমান। পৃথিবীর ধরেন, আমি কথা হিসেবে বলছি, পৃথিবীর ধরেন 400 কোটি কি 300 কোটি, 700 কোটির মধ্যে 300 কোটি খ্রিস্টান, আর 400 কোটি খ্রিস্টান, 350 কোটি মুসলমান। বেশি তফাৎ নাই, 350 কোটি হয়ে গেল না। 300 কোটি কি খ্রিস্টান, কি 250 কোটি মুসলমান। এরকম করে হিসাব করলে বোঝা যাবে যে আদার যত 3500 ধর্ম আছে, এতে 100-150 কোটির মধ্যে সব শেষ হয়ে যাচ্ছে। বাকি পুরাটাই খ্রিস্টান, ইহুদি আর মুসলমান। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূটটা আল্লাহ ওই দিক থেকে এই জন্যই করলেন যে আমার আল্লাহ পাক বলছেন যে দেখো হুজুর এসে গেছে, আর মুসা আলাইহিস সালামের আলাদা মিল্লাত নাই, ওটাই রাসূলুল্লাহর মিল্লাতটাই মুসা আলাইহিস সালাম, আর আলাদা আলাদা নেই। হুজুর পাক এসে গেছে, সব নবীর মাধ্যমে আল্লাহ দিয়ে দিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এবার যারা হুজুর ধরবে তারাই দরজাওয়ালা হবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তো ওই রকম দ্বারা হযরত আদম আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো, ঈসা রুহুল্লাহ, হযরত ঈসা রুহুল্লাহর সঙ্গে দেখা, তারপরে হযরত ইহইয়া আলাইহিস সালামের সঙ্গে দেখা, তারপরে হযরত ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে দেখা। এরকম করে সব নবীদের করে আমার আল্লাহ দিদার করলেন। ইদ্রিস আলাইহিস সালামের কথাটা একটু আমি আপনাদের বলি। যখন ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা হলো, হুজুর সালাম দিলেন, সালামের জবাব হলো, সালাম লেনদেন হয়ে গেল, সালাম দেওয়া নেওয়া হলো। আর হুজুর বললেন, আমার ইদ্রিস বড় ভাগ্যবান, আমার ভাই ইদ্রিসকে আল্লাহ বড় ভাগ্যবান করেছেন। উনাকে আল্লাহ জিসমানি হালতে, কি জিসমানি হালতে
তুলে নিয়েছেন, মত হবে না, আল্লাহ জান্নাত দিয়ে দেবেন। হুজুরের মত, ইদ্রিস আলাইহিস সালামের মত হয়নি, ঈসা আলাইহিস সালাম আসবেন, মত হবে। ইদ্রিস আলাইহিস সালামের বিনা মত আল্লাহ জান্নাত দিবেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনার সঙ্গে সঙ্গে হযরত ইদ্রিস আলাইহিস সালাম বললেন, না ইয়া রাসূলুল্লাহ, না ইয়া রাসূলুল্লাহ, আমি এখন আল্লাহ পাকের জান্নাত দেখতে পাই না, এখনো জান্নাত কেমন দেখতে পাই না। ওই সময়তে হযরত ইদ্রিস আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হলো, এই ইদ্রিস, এই ইদ্রিস ভাই আমার ইদ্রিস, কেন তুমি জান্নাত দেখো না? তুমি তো এখানেই আছো, তুমি কেন জান্নাত দেখো না? ওই সময় হযরত ইদ্রিস আলাইহিস সালাম বলতে আরম্ভ করে দিয়েছে, আমি আল্লাহ পাকের জান্নাতে ঢোকার চেষ্টা করলাম, আমি আল্লাহ পাকের জান্নাতে যাওয়ার চেষ্টা করলাম, আমি যে দরজা দিয়ে, যে দরজা দিয়ে জান্নাতে ঢোকার চেষ্টা করি, যে বাপ দিয়ে জান্নাতে ঢোকার চেষ্টা করি, প্রতিটা দরওয়াজা দিয়ে একটাই আওয়াজ চলে আসে, ইদ্রিস এটা তোমার ঘর নয়। আমি ওখানে গেলাম, ওই দরজা দিয়ে আওয়াজ আসে, ইদ্রিস এটা তোমার ঘর নয়। আমি ওই দরজায় গেলাম, বলে এটা তোমার জন্য নয়। এরকম করে করে যে দরওয়াজাতে যায়, প্রতিটা দরওয়াজা থেকে একটাই আওয়াজ আসে, ইদ্রিস এটা তোমার দরওয়াজা নয়, এই জায়গা হচ্ছে, এই দরওয়াজা তোমার দরওয়াজা নয়, এই জান্নাত তোমার জান্নাত নয়, এই জান্নাত হচ্ছে উম্মতে মুহাম্মাদির জান্নাত। যে জান্নাতে যায় নবী তো। আচ্ছা দেখেন, আমার ঘর এটা, এখন অন্যজন যদি এসে বলে যোগ দেবো, তখন কি করবে? তুমি কেন, এটা তো তোমার ঘর নয়, তুমি কেন এসেছো? এটা তো তোমার। ইমাম সাহেব ওখানে বসে রয়েছেন, এখানে আসেন, শুনছেন আপনারা? বলে এটা তোমার ঘর নয়, এটা উম্মতে মুহাম্মাদির। একবার জোরে বলেছে মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, সেই দিন থেকে হযরত ইদ্রিস আলাইহিস সালাম বলতে আরম্ভ করেছে, বলে সেই দিন থেকে আমার মনের মধ্যে আরজু হলো, তামান্না হলো, যে আল্লাহ পাক যদি আমাকে নবী না করে, রাসূল পয়গম্বর না করে, যদি আমাকে নবীর উম্মত করে, আখিরি জামানা নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবী, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত করে যদি দুনিয়ায় পাঠাতো, কতই না ভালো হতো। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আমরা বড় খুশনসিব, আমরা বড় খুশনসিব। ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহ পাকের আসমানের উপরে, আল্লাহ পাকের চতুর্থতম আসমানের উপরে বসে আছেন, আসমানের উপরে আছেন। সেই ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহ দেবে আরজু করে, যদি আমি উম্মত হয়ে আসতাম হুজুরের কতই না ভালো হতো। এ নবীর উম্মত উম্মতিরা, আমরা খুশনসিব, আমরা খুশনসিব। আমার আল্লাহ ইদ্রিস আলাইহিস সালাম যে নবীর উম্মত হওয়ার আরজু করে, আমার আল্লাহ সেই নবীর উম্মত করে পাঠিয়ে দিয়েছে। খুশনসিব না? আমরা খুশনসিব না বলে? মুসলমান খুব সাবধান, হুজুরের উম্মত, খুব মেহনত করতে হবে। বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন? রাজি আছেন? বলেন ইনশাআল্লাহ। ছাত্র আসমানের সব নবীদের সঙ্গে দেখা, নবীর সঙ্গে দেখা। আচ্ছা, আমি আপনাদের করে আরেকটা কথা ভেঙে দেবো এখানটায়। হ্যাঁ, এই জমিন থেকে আসমান, হযরত আবু হুরায়রা হুজুর থেকে বর্ণিত, হুজুর বলেছেন 500 বছরের রাস্তা। কত বছরে? 500 বছরের রাস্তা। এখন 500 বছরের রাস্তা, 1 মাস হেঁটে গেলে অতটা যাওয়া যাবে, 1 মাস দৌড়ে গেলে আরো বেশি যাওয়া যাবে, 1 মাস ঘোড়ার পিঠে গেলে আরো বেশি যাওয়া যাবে, 1 মাস মোটর বাইকে গেলে আরো বেশি যাওয়া যাবে, 1 মাস স্পোর্টস কারে গেলে, ভালো গাড়িতে গেলে আরো বেশি যাওয়া যাবে, 1 মাস প্লেনে করে গেলে আরো বেশি যাওয়া যাবে, 1 মাস রকেটে করে গেলে আরো বেশি যাওয়া যাবে। হুজুর বললেন না যে কোন বাহন, হুজুর ভাই 500 বছর রাস্তা। কত বছর রাস্তা? 500 বছর রাস্তা। এখন এই 500 বছর রাস্তা, উলামায়ে হাজরাতরা বলছেন যে যে জিনিসটা সবচেয়ে বেশি তাড়াতাড়ি যায় সেই জিনিসটাকে ধরতে হবে। এখন সমস্ত বৈজ্ঞানিকরা প্রথমে ইজাদ করেছিল যে সববার আগে সাউন্ড যায়। হ্যালো, আমি এখান থেকে হ্যালো বলছি, আমি এখান থেকে হ্যালো বলছি, 2 কিলোমিটার 3 কিলোমিটার দূর পর্যন্ত চলে যাচ্ছে। এই কথা বলছি, একদম সাথে সাথেই বেরোচ্ছে। কথা ঠিক না বলবো? আমি কই কই বলছি, সঙ্গে সঙ্গে চলে গেল। এখন বৈজ্ঞানিকরা বলছে না, সাউন্ড আগে যায় না। বৈজ্ঞানিকরা এখন বের করেছে যে আলো আগে যায়।
সাউন্ডের থেকেও আলো আগে চলে যায়। আপনি হ্যালো বলবেন, যতদূর যে পৌঁছাবে ওর থেকে টচ মারবেন তার আগে পৌঁছে যাবে। আলোর দূরত্ব কত? এই যে সূর্য আলো যখন দেয়, সূর্যের আলোটা দেওয়ার সাথে সাথে সূর্যের আলোটা 1 সেকেন্ডে কয়েক লক্ষ কিলোমিটার চলে যায়। হুজুর পাক যদি আলোর স্পিডও যায়, কি জমিন থেকে আলোর স্পিডে যদি 500 বছর যায়, কথা হিসাব কতটা রাস্তা আপনারা নিজেরা ভেবে দেখে যান। কথায় ঢুকছে? এবার প্রশ্ন জাগতে পারে, হ্যাঁ এত কিছু কি করে হতে পারে, এই কি ব্যাপার? হ্যাঁ, আল্লাহ সৃষ্টির দিকে একটু তাকান, আল্লাহ পাকে সৃষ্টির দিকে তাকান। পৃথিবী একটা গ্রহ, পৃথিবী একটা গ্রহ। ওই যে তারাগুলো দেখছেন, ওই পৃথিবীর থেকে লক্ষ লক্ষ গুণ বড় বড় তারাও গুলো, পৃথিবীর থেকে লক্ষ লক্ষ গুণ বড়। আমি বলিনি, বৈজ্ঞানিকরা বলছে লক্ষ লক্ষ বড়। ওইরকম তারা কটা আছে? বৈজ্ঞানিকরা বলছে মরুভূমিতে বালি যা আছে, বালির থেকেও বেশি মরুভূমি, গোটা পৃথিবীর মরুভূমিগুলো বালি যদি এক জায়গায় জড়া করা হয়, তার থেকেও বেশি পৃথিবীর থেকে বড় বড় গ্রহগুলো আসমানে আছে। কে তৈরি করেছে? হ্যাঁ, আল্লাহ পারেন না? জমিন থেকে আসমানে দেখতে গেলে 500 বছর আসে। আর ওই আসমান ধরেন এই যে ছাদ হয়েছে, আইজুল্লাহপুর, সিদ্দিকিয়া, হাফিজিয়া, কুরানিয়া মাদ্রাসা, এই মাদ্রাসার একটা ছাদ আছে না নেই? উপরে কত 4 ইঞ্চি। তাহলে আসমানেরও ছাদ আছে না নেই? আবু হুরায়রা হুজুর বলছেন জমিন থেকে আসমানের নিচটা, এই যে ছাদ, আসমানের নিচটা 500 বছর রাস্তা। আর এই আসমান ভেদ করে এই ছাদটাকেই পার হতে গেলে 500 বছর রাস্তা। সুবহানাল্লাহ। দ্বিতীয়ত মানে প্রথম তো আসমানের উপর উঠে পড়লো, ওখান থেকে দ্বিতীয়ত আসমান 500 বছর রাস্তা, তার মোটাই 500 বছর রাস্তা, তার উপরে 500 বছর, এরকম করে করে মোট 7000 বছর সময় লাগবে সাতটা আসমানের উপরটায় যে পৌঁছাতে। মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা যারা মানে না তাদের লেগে তো এ অসম্ভব ব্যাপার। আর যারা মানে তারা বলে হা হা, যে আল্লাহ পাক আসমান থেকে পানি পাঠাতে পারে, যে আল্লাহ পাক একটা নুতফা থেকে জুনায়েত তৈরি করতে পারে, যে আল্লাহ এক ফোঁটা পানি থেকে জুনায়েত তৈরি করতে পারে, যে আল্লাহ পাক মরা জমিনকে জিন্দা করে ওখান থেকে গাছ ফোটাতে পারে, যে আল্লাহ পাক এই দুনিয়াতে একই জায়গায় গাছ, এখানে আম গাছ ফোটাতে পারে, এখানে ফলসা গাছ, এখানে লেবু গাছ, ওখানে করলা গাছ, এখানে ধান গাছ, এখানে আলু গাছ, একই হাওয়া, একই পানি, একই মাটি, আলাদা আলাদা আল্লাহ পাক তৈরি করতে পারে। সে আল্লাহ সব পারে। এর উম্মতিরা আমরা কি জানি? আমরা তো চামড়া চোখে দেখিনি। মানো কেন? তাহলে মানো কেন? মানি এজন্যে হুজুরের কথাই মেনে নিয়েছে, যে হুজুরের কথাতে এর উম্মতিরা উদাহরণ দিয়ে আপনাদের বুঝতে সুবিধা হবে। এক্ষুনি যদি আমার মা ফোন করে বলে, কি আমার আব্বা জান ফোন করে বলে, তাড়াতাড়ি চলে আয়, তোর বাপে তোর মা ফোন করে বলে তোর বাপের পা ভেঙে গেছে, কিংবা বাপ ফোন করে বলে মায়ের পা ভেঙে গেছে, আমি তো পা ভাঙা দেখতে পেলাম না, বাপের কথায় মায়ের পা ভাঙা বিশ্বাস করে নেব, ছুটে চলে যাব। যেমন মায়ের কথায় বাপের পা ভাঙা বিশ্বাস করে নিলাম, ওই রকম দ্বারা হাবিবুল্লাহর কথায় কুল কায়নাতের প্রতিটা কথাকে বিশ্বাস করে নিলাম। কোন সন্দেহ আছে? না। 7000 বছর রাস্তা অতিক্রম করে যখন 7 আসমানের উপর, তার উপরে বাইতুল মামুর। হুজুর পাক বলে দিয়েছে, বাইতুল মামুর থেকে যদি একটা বড় সড়ো পাথর ছেড়ে দেওয়া হয়, বাইতুল মামুরের ছাদ থেকে যদি একটা পাথর ছেড়ে দেওয়া হয়, ওই পাথরটা নাপতে কোথায় গিয়ে পড়বে? আল্লাহ পাকের বাইতুল্লাহ কাবা শরীফের ছাদের মাথায় এসে পড়ে যাবে। মানে বাইতুল্লাহ যেখানে আছে ঠিক তার উপরে আল্লাহর কাবা, আর বাইতুল্লাহর উপরে বাইতুল মামুর আছে। বাইতুল্লাহ যেমন আল্লাহর কাবা, ওই রকম দ্বারা বাইতুল্লাহ যেমন দুনিয়াতে মানুষের আল্লাহ কাবা করেছে, বাইতুল মামুর আল্লাহ ফেরেশতাদের কাবা করে দিয়েছে। এখানে যেমন
কাবা শরীফে মানুষেরা তওয়াফ করে, ওখানে আল্লাহ পাকের ফেরেশতারা তওয়াফ করে। এখানে যেমন কাবা শরীফে তওয়াফ করে আল্লাহর ঘর, ওখানে ফেরেশতারা তওয়াফ করে আল্লাহর ঘর। এর নবীর উম্মত উম্মতিরা ওই বাইতুল মামুরে হুজুর পাক গেলেন, দুই রাকাত নামাজ পড়লেন, ফেরেশতারা নামাজ পড়লো, ফেরেশতারা নামাজ পড়লো। নামাজ পড়ার পরেতে সমস্ত ফেরেশতারা বলে হাবিবুল্লাহর ইমামতিতে নামাজ পড়ে আমাদের জীবন ধন্য হয়ে গেল। হুজুর আগিয়ে গেল সিদরাতুল মুনতাহা, দ্বিতীয় মারহালা সিদরাতুল মুনতাহা। হুজুর পাক বলছেন ওই সিদরাতুল মুনতার, আল্লাহ পাক কোরআনেও বলেছেন, হুজুর পাক সিদরাতুল মুনতার পাশেই আল্লাহর জান্নাত। একবার জোরে বলেন সিদরাতুল মুনতার পাশে কি বলেন? আল্লাহ পাকের জান্নাত। ইনশাআল্লাহ আল্লাহ জান্নাতে যাওয়ার আরজু, ইরাদা, ইচ্ছা আছে না নাই? ইনশাআল্লাহ আমরা সব দেখবো, বলেন ইনশাআল্লাহ। কোনো সন্দেহ মনে রাখবেন না, কোনো মনের মধ্যে কোনো সন্দেহ রাখবেন, সন্দেহ থাকলে ঈমান থাকবে না। আপনার মনে যদি সন্দেহ থাকে এটা 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 বিশ্বাস, হ্যাঁ ইনশাআল্লাহ কোনো অসুবিধা নেই। আল্লাহ আমাদের সকলের ঈমানকে আমাদের অন্তরের মধ্যে পরিপূর্ণ করে দেন, মজবুতি দান করে দেন। ইসলামের রাস্তায়, হুজুরের গোলামীর রাস্তায়, আল্লাহর বান্দেগীর রাস্তায় আমাদের পা গুলোকে আল্লাহ জমিয়ে দেন। সকল বলুন আল্লাহুম্মা আমিন। আর জোরে হবেন আল্লাহুম্মা আমিন। সিদরাতুল মুনতাহা অনেক উলামায়ে হযরতরা আবার বলেছেন যে সিদরাতুল মুনতাহায় জিবরাইল আলাইহিস সালামকে সশরীরে নিজের আকারে দেখেছেন, ওইটা হুজুরের মেরাজ। এটাও এই কথা দুরুস্ত না, অনেক কিছু বলার আছে, কিন্তু আমি বলছি এই কথা ঠিক না। কারণ যে জিবরাইল আলাইহিস সালাম হুজুরের কদমে চুমু দিয়ে হুজুরকে নিয়ে গেল, সারা রাস্তা হুজুরকে সাথে করে, সেই হুজুর সেই জিবরাইল আলাইহিস সালামকে আবার দেখছে হুজুর? জিবরাইল আলাইহিস সালামকে দেখে মেরাজ না। মেরাজের কথা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন সূরা নাজমে, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইন আও আদনা। সে আগিয়ে এলো, আরো আগিয়ে এলো, কতটা? দুটো তীর বরাবর, দুটো তীর বরাবর। আল্লাহ আও আদনা বলে আরো কমিয়ে দিয়ে বললেন যে দুটো তীর বরাবরই নয়, ওর থেকেও কাছে চলে এলো। একবার জোরে বলুন মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, সিদরাতুল মুনতাহার পরেতে আবার সফর শুরু হয়ে গেল। হুজুর পাক এবার একা রাফরাফে চলে গেলেন। রাফরাফে যে কিছুটা গেলেন, ওখানেও 500 বছরের রাস্তা আছে, ওখান থেকে চলে গেলেন। এমন একটা জায়গায় পৌঁছে গেলেন যেখানে শুধু কলমের আওয়াজ হচ্ছে, কলমের আওয়াজ। আল্লাহ পাক বান্দাদের ফেরেশতাদের তাকদীর লিখছে, সেই তাকদীরের কলমের আওয়াজ আসছে, কলমের আওয়াজ। এ নবীর উম্মত উম্মতিরা, ওখান থেকে 500 বছর আর চলে গেলেন, আরো 500 বছর চলে গেলেন, আর সমুদ্র পড়ে গেল, পানি আর পানি আর পানি। হুজুর পাক বলছেন এত পানি, এত পানি, এত পানি, যদি গোটা পৃথিবীর সমস্ত পানিগুলোকে জড়া করে নেওয়া হয়, ওই পানিটা, গোটা পৃথিবীর সমস্ত পানিটা কি মনে হবে? এক ফোঁটা পানি, এক ফোঁটা পানি। মুসলমান, এর হুজুর আগিয়ে চলে গেলেন। পর্দা উঠে গেল, পর্দা উঠে গেল, পর্দা উঠে গেল। মুহিব মাহবুবের সামনে দাঁড়িয়ে গেল। মাহবুব আল্লাহ পাক মুহিবকে ডেকে দিদার ইনায়েত করে দিলে। এখানে আবার মতবিরোধ আছে। কত কেউ কেউ বলেছে না আল্লাহর দিদার, কেউ বলেছে দিলের চোখ দিয়ে, কেউ বলেছে না শরীরের চোখ দিয়ে, আইন মানে হুজুরের চোখ দিয়ে দেখেছেন, কেউ বলেছে না দিল দিয়ে দেখেছেন। আহলে সুন্নাতুল জামাতের আকীদা, হুজুর চোখ দিয়েও দেখেছেন, দিল দিয়েও দেখেছেন। কারণ হচ্ছে প্রথম প্রশ্ন, আল্লাহ দেখা যায় না যায় না? আমি আপনাদের প্রশ্ন করি, আল্লাহ দেখা যায় না যায় না? আল্লাহ যদি বলেন না দেখা যায় না, তাহলে মুসা আলাইহিস সালাম কেন আল্লাহকে বললো রব্বি আরনি আনজুর ইলাইকা, ইয়া রব মুঝে দিদার দে দে? যখন দেখা যাবে না, তার নবী হয়ে ভুল প্রশ্ন করলো। দেখা যাবে, লান তারানি, মুসা তুমি দেখতে পাবে, দেখা যাবে, কিন্তু দেখতে গেলে সেই সেরকম দেখনে ওয়ালাও হতে হবে। হুজুর পাক সেরকম দেখনে ওয়ালা বলে আমার আল্লাহ দিদার করিয়েছেন। চলে আচ্ছা আচ্ছা ঠিক আছে, একটুখানি ভুলে যান, আমরা আল্লাহ দেখতে পাবো না? পাবো না ইনশাআল্লাহ। বলবেন না? বলেন না, ভয় খেয়ে যাচ্ছেন কেন? ইনশাআল্লাহ আমরা আল্লাহ দেখতে পাবো না। জান্নাতে যাওয়ার পরে আল্লাহ পাক বান্দাদের দিদার দিবে না? দিবে না। আমরা আল্লাহ দেখতে পাবো না? পাবো না। আমরা আল্লাহ দেখতে পাবো, কিন্তু কিন্তু
আমরা আল্লাহ দেখবো কবে? মরে যাওয়ার পরে, জান্নাতে যাব। জান্নাতে যাওয়ার পরে আমার আল্লাহ আমাদের চোখ, এমন চোখ দেবেন যে চোখে আল্লাহ দেখা যায়। আমাদের এই চোখ এখন আল্লাহ দেখার যোগ্য নয়, এই চোখ আল্লাহ দেখার যোগ্য নয়। আমরা পরে জান্নাতে যাওয়ার পরে আল্লাহ আমাদের চোখ দিবেন, রিপ্লেস করে দেবে। যেমন এটাও ফোন, এই ফোন কথা হয় কিন্তু ক্যামেরা হয় না। আর একটা ফোন আছে, ওতে কথাও হয় আবার ফটো তোলাও যায়। কথা ঠিক না ভুল বলে? বান্দা তৈরি করেছে। আগে তো এরকম, আগে ফোন ছিল, আমার ঘরেও ছিল এরকম অ্যান্টেনাওয়ালা। তো নতুন নতুন ফোন উঠেছে, 25,000 টাকা, 30,000 টাকা দাম। আবার এরকম একটা খোপ মতন ছিল। কি মনে করেছে নতুন নতুন বড় লোক হয়েছে আমরা? ছোট থেকেই বড় লোক। মজা করছি, আল্লাহ মাফ করে। তো ওই সময় ফোন ছিল, সে ফোন বের করলে 1-150 লোক জড়া হয়। আগে সাইকেল কিনলো লোক ঘিরে ফেলতো না, বলেন না? বাপেরা সাক্ষী নিয়ে থাকে, বলেন নতুন নতুন ছেলেরা বোঝে না, সব মাঝে মাঝে বুঝে দিত কথা। বুঝতে এখন আস্তে আস্তে রিপ্লেস হতে 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 এখন কিরকম কত সুন্দর ফোন হয়ে গেছে। কথা ঠিক না? আগে তারওয়ালা ওয়াকম্যান, এখন তারও নেই, কিন্তু হেডফোনের কাজ হচ্ছে না, হয় না বলে? তো যাই হোক, এরকম ভাবে দিনের পর দিন, এরকম দিনের পর দিন আস্তে আস্তে এগুলো কি হচ্ছে বলেন? আল্লাহ পাক বান্দাদের করে জান্নাতে এমন চোখ দেবে যে চোখে আল্লাহ দেখতে পাবে। একবার জোরে বলে, যে আল্লাহ বান্দাদের জান্নাতে চোখ দিবে দিদারের, সে আল্লাহ রাসূলুল্লাহকে আগেই জান্নাত চোখ দিয়েছে দিদারের। একবার জোরে বলে। অবিশ্বাস করছো না? কথা ঠিক না? গুনিয়াতুত তালেবিন হযরত বড় পিস আব্দুল কাদের জিলানী হুজুর বলছেন, কিতাবের মধ্যে বলছেন যে হুজুর পাক আল্লাহ পাকের দিদার দিল দিয়েও দেখেছে, চোখ দিয়েও দেখেছে। একবার জোরে বলে। তো যাই হোক, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিদার করলেন। হ্যাঁ, পরিষ্কার দিদার হলো। হ্যাঁ, আমার আল্লাহ জিজ্ঞাসা, হাবিব হাবিব কি নিয়ে এসছো আমার জন্য? হুজুর বললেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু তাইয়্যিবাত। আল্লাহ যত রকমের তাইয়্যিব, যত নামাজ, যত রকমের ভালাই আছে সব আপনার লেগে, আপনার জানান পুরস্কার নিয়ে এসেছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ রহমত বরকত আল্লাহ মুস্তাফা, তোমার উপরে সালাম। আল্লাহ খুশি হয়ে গেলেন। একবার জোরে বলেন। হুজুর তখন সালাম জবাব রিসিভ করলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আমার উপরেও পড়ুক আর সমস্ত সালিহিন বান্দার উপর আল্লাহ সালাম বর্ষণ হোক। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ এবার জিজ্ঞাসা করলেন, হাবিব তুমি কি চাও? হুজুর বললেন, আল্লাহ আমার উম্মতদের মাফ করে দেন, এটাই আমি চাই। দিদারে কার? বলেন না আল্লাহ। আল্লাহর সঙ্গে দিদার হচ্ছে, আল্লাহর সঙ্গে কথা হচ্ছে। আমাদের কথা মনে রাখার দরকার ছিল, বলেন না? দরকার ছিল, দরকার ছিল। আল্লাহ দিদারে আমাদের কথা মনে পড়ার কথা নয়, কিন্তু আল্লাহ দিদারেও হুজুর আমাদের বলেন ইনশাআল্লাহ কিয়ামতে ভুলবে না। তাই আমাদের সকলকে হুজুরের গোলামি করতে হবে, হুজুরের গোলামি স্বীকার করতে হবে। হুজুরের গোলামি ছেড়ে দেবেন না, হুজুরের মহব্বত ছেড়ে দেবেন না। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে হুজুরের গোলাম বানান। জেনে রেখে দেবেন, মাহবুবের চাওয়া মাহবুব জানে, মুহিবের চাওয়া সবাই জানে। মাহবুবের চাওয়াটাই মুহিবের চাওয়া। আমার রাসূলুল্লাহ এই রাতে মানে এই মাসে 27 রজবে আমার রাসূলুল্লাহ সবচেয়ে বেশি খুশি হয়েছেন। তাই আশিকদের ওইটাই বড় খুশির দিন, কারণ ওই দিনে আমাদের মাহবুব আল্লাহ দিদার পেয়েছে। একবার জোরে বলে। আমরা সবাই হুজুরের গোলামি করব, এই মাসে সম্মান করব, এই মাসে ইনশাআল্লাহ রোজা রাখার চেষ্টা করব। আর এখানটা আমি কি করলাম বলেন দেখি? আমি বললাম রোজা, আমি যদি বলতাম রোজা রাখবো, আমি যদি রোজা না রাখি আল্লাহ আমাকে ধরতো। আমিও নিজে নিজে রোজা রাখার চেষ্টা করবো। ইনশাআল্লাহ আমাদের রোজা রাখতে হবে। বলেন ইনশাআল্লাহ রোজা রাখার চেষ্টা করব আর এই মাসের সম্মান করব। আর ওই যেদিন ওই রাতটা আসবে ওই রাতে আমরা ইবাদত করব, নামাজ রোজা করবো। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সব কবুল করেন। আমাদের খুশি তো গান বেজে বেজে নয়, আমাদের খুশি তো মদের পার্টি করে না, আমাদের খুশি নামাজ রোজা কোরআন তেলাওয়াত করে দান খায়রাত করে। কথা ঠিক না ভুল বলেন? এভাবে আমরা এই রাতকে আমরা পালন করব। আল্লাহ আমাদের সব কবুল করেন, সকল আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলের অন্তরে হুজুরের মহব্বত পয়দা করে দেন আর আমাদের সকলকে হুজুরের উম্মত হিসাবে কবুল করে নেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সংক্ষেপ করে দিলাম। আর ইনারা বলছেন অল্প সময় একটু চাঁদাপত্রের জন্য বলছেন, আল্লাহ আমাকে দু চার কথা বলার তৌফিক ইনায়াত করেন। কিছু কিছু করে আপনি সকলে দিবেন। বলেন ইনশাআল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা
জলসাটা আমি তুলে দিচ্ছি, মহাসাব তুলবেন। বেশি রাত হবে না জলসা, আমার পরে ওই মহাসাব এসছেন, আপনারা সকলে চেনেন হয়তো, এখন তো সবাইকে চেনে ইউটিউবে কথা বলছে। মহাসাব আসবেন। আর রাকিবুলের ভাইয়ের আসার কথা ছিল, শরীর খারাপ, আসতে পারবে না, তো ওই 12টার মধ্যে জলসা শেষ হয়ে যাবে, 12টা সাড়ে 12টার মধ্যে জলসা শেষ হয়ে যাবে। কেউ চলে যাবেন না, সকলে বসবেন। আর আমার ভাই মহাসাব এসছেন, খুব ভালো ওয়াজ নসিহত করেন, আপনারা সকলে শুনলে জান ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ, আমি টুটা ফুটা জুবানে 2-4 কথা বললাম, কিছু কিছু করে সব আপনাদের চাঁদাপত্র কিছু করে সব দিতে হবে। আপনারা সকলে আচ্ছা, এখানে কি মাহাসার ছেলেরা কি থাকে? এখানে কজন থাকে মাহাসার ছেলে? 10 জন। 10 জন। রান্না বান্না কোথায় হয়? জায়গা সিস্টেম। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। মাইনে কত করে? 7,000 টাকা মাইনে। ঠিক আছে, এক কাজ করেন, টাকা দিলেই ওতেই চাল হবে, ওতেই বিল মিটানো হবে, ওতেই বাথরুম হবে, টাকা দিলেই সব হবে। ঠিক না ভুল বলে?